পশ্চিম, এটা হচ্ছে হলো পশ্চিম, এটা হলো উত্তর। পেশাব করতে গেলে তো উত্তর দিকে, মানে পশ্চিমে না বসাই ভালো। উত্তর দিকেই বসলাম। দেখছো মিয়ারা, আরে শালা হুজুর আবার এমন সময় নামাজ পড়ে বের হয়ে গেল। খাড়া শয়তান, মুসলমানের ছেলে হয়ে পশ্চিম ভুলিয়ে মুততেছে। সমাজ আজ কোথায় গিয়ে দাঁড়াইছে, এদের কি কোনো বিবেক বুদ্ধি নেই? হুজুর আপনি ঠিক কথা কইছেন। দেখছেন হুজুর নামাজ পড়ে বের হলো কেবল, অথচ আমার বিরুদ্ধে গিবাত করতে করতে যাচ্ছে দুইজন। হুজুর তো আগে পিছে কিছুই দেখলো না। হ্যাঁ, উনি নামাজ পড়ে বের হলো, অথচ আগে পিছে না দেখে মন্তব্য করতেছে আমি বলে খাড়া শয়তান, পশ্চিম ফিলি দাঁড়ায় মরতেছি। হুজুর হুজুর, হ্যাঁ কি হয়েছে রে বাপু? কোন সমস্যা কি হয়েছে বলো? একটু দাঁড়ান, দাঁড়ান একটু। তো হুজুর আপনারা কিছু বলবি রাখতেছে, তা আপনি কথা শোনেন, আমি একটু যাই, আমি ব্যস্ত রয়েছি, আমার বাসায় একটু কাজ রয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি কথা বলে আসতেছি। হুজুর আপনি তো কেবল নামাজ পড়ে বের হলেন, তা নামাজ পড়ে বের হয়ে এই যে গীবত করতে করতে যাচ্ছেন, এটা কি ঠিক? আপনি যে বলেন যে খাড়া শয়তান পশ্চিম ফিলি দাঁড়ায় মুততেছে, কিন্তু তা তো না। আমি তো উত্তর ফিলি বসে পেশাব করতেছিলাম, তারপরে দাঁড়ায় যখন কুলুক করব, তখন আপনার হঠাৎ চোখে পড়লো যে আপনি নামাজ পড়ে আসতেছেন, তাই আমি একটু পশ্চিম ফিলি ঘুরিয়ে দাঁড়াইছি আপনার সম্মানার্থে। তো আপনি তাই দেখেই ওই লোকরে আপনি কতি কতি মন্তব্য করতে করতে যাচ্ছেন যে খাড়া শয়তান দাঁড়ায় পড়ে, পশ্চিম ফিলি দাঁড়ায় পড়ে মুসলমানের ছালে তে মুততেছে। এটা কি আপনি মনে করেন যে গীবত না? হ্যাঁ হুজুর, আপনি কি মনে করেন সেটা গীবত হলে? আপনি যে গীবত নামাজ পড়লেন এটা ভালো কাজ, সাথে সাথে আপনি গীবত করতে করতে চলে যাচ্ছেন। আমরা ছোটকালে ছবি দেখছি, নায়িকার বাপরে সুরা মারছে বিলেনে, তো দৌড় দে নায়ক সেটা দেখে এসে বাঁচাতে গেছে। এমতো অবস্থা পুলিশের বাঁশি শুনে বিলেন দৌড়ছে দৌড়, আর নায়ক ওই ছুরি টাইম দিয়ে উঠতে যায়, পুলিশে এসে হ্যান্ডকাপ পরায় দেয় নায়কের। দেখছেন, তা শেষের টুক দেখে মন্তব্য করলে এরকম ধরনের বিপদ হতে পারে। নায়ক তো দোষী না। উদাহরণটা আমি বুঝেছি বাজান, আমার আসলে ভুল হয়ে গেছে, আমি না বুঝে তোমার সম্পর্কে বিপদ করে ফেলেছি, মন্তব্যটা আমার ঠিক হয় নাই। আমি আসলে নামাজ কালাম পড়ে বেরোচ্ছিলাম, আমি দেখতে মনে হচ্ছিল, আমি পুরোপুরি দেখতে পারি না, কিন্তু না দেখে আমি মন্তব্য করে ফেলছি। আমার আসলে ভুল হয়ে গেছে, তুমি মনে কেন কিছু নিও না বাজান, আমার আসলে ভুল হয়ে গেছে। আমরা আসলে সবাই এখন গীবতের জগতে মিশে আছি। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি মুরব্বী হয়ে, তুমি আমার এই বিষয়ে নিয়ে তুমি আর কিছু মন্তব্য করো না বাজান। আমি তো কিছু মনে করলাম না, কিন্তু আসলে আমার বিবেকে বাধা দিল যে দেখেন আমরা ছোটখাটো ব্যাপার নিয়ে আমরা বড় ধরনের পাপ করে বসি। জি জি, এই যে না দেখেই মন্তব্য করি। না না, এটা আমরা চলার পথে হাঁটার পথে দেখা যাচ্ছে ওরকম বিবাদ আমরা বেশি করি, তাই এটা আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চাচ্ছি তোমার কাছে। আচ্ছা 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 বাপ, ধন্যবাদ আপনার। তো আসেন, হ্যাঁ ভালো থাকেন। তুমি ভালো আপনার মাধ্যমে আমাদের সাথে আসো, নামাজ কালাম পড়ো। ধন্যবাদ গাইস। অলিক টিভির পক্ষ থেকে একটি সতর্কমূলক ভিডিও, যেটি সত্য ঘটনাকে কেন্দ্র করে আজকের এই এপিসোডটা তৈরি হলো অলিক টিভির ব্যানারে। অবশ্যই সবাই সতর্ক থাকবো এই গীবত থেকে। যারা মুসলিম জাতি আছি তারা অবশ্যই ছোট্ট ব্যাপার নিয়ে আমরা বড় ধরনের পাপ থেকে বিরত থাকি, এরকম ধরনের গীবত না করে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এই গীবত করার মৃত ভাইয়ের মাংস খাওয়া সমান কথা, তো আমরা এই বিষয়ে সবাই একটু